প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। গ্রহমনিয়াধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে ন সপাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যে ব্যক্তি সমস্ত কর্ম ব্রহ্মে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কর্ম সম্পাদন করে, সে পাপ দ্বারা স্পর্শিত হয় না। যেমন জলে থেকেও পদ্ম পাতা জলে ভিজে না। ব্রহ্মণী অর্থাৎ ব্রহ্মে বা পরমেশ্বরে আধায় মানে অর্পণ করে, কর্মাণী মানে সমস্ত কর্ম, সঙ্গম মানে আসক্তি, ত্যক্তা মানে ত্যাগ করে, করতি মানে করে, যহ মানে যে ব্যক্তি, লিপ্যতে মানে লিপ্ত হয়, ন মানে নয়, স মানে সেই ব্যক্তি, পাপেন মানে পাপ দ্বারা, পদ্মপত্র মানে পদ্ম পাতা, ইব মানে যেমন, অম্ভসা মানে জল দ্বারা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগের অত্যন্ত সুন্দর ও গভীর উপমা প্রদান করেছেন। কর্ম করেও কিভাবে পাপ থেকে মুক্ত থাকা যায় সেই রহস্য এখানে প্রকাশিত হয়েছে। সাধারণত মানুষ মনে করে কর্ম মানেই বন্ধন, কর্ম মানেই পাপের সম্ভাবনা। গীতা সেই ধারণা ভেঙে দেয়। এখানে বলা হয়েছে, কর্ম যদি ব্রহ্মে অর্পণ করা হয় তবে সেই কর্ম জীবকে কলুষিত করে না। কর্মের মধ্যে আসক্তি না থাকলে কর্ম বন্ধনের কারণ হয় না। আসক্তি পাপের মূল, কর্ম নয়। পদ্ম পাতার উপমা এই শ্লোকের সৌন্দর্য। পদ্ম জলে জন্মায়, জলের মধ্যেই থাকে, কিন্তু জল তাকে ভেজাতে পারে না। ঠিক তেমনি যোগযুক্ত ব্যক্তি সংসারের মধ্যে অবস্থান করেও সংসারের দোষে লিপ্ত হন না। এই শ্লোক বোঝায় কর্ম ত্যাগ নয়, আসক্তি ত্যাগই মুক্তির পথ। যে ব্যক্তি নিজের কর্মকে ঈশ্বরের সেবা রূপে দেখে, তার মনে অহংকার জন্মায় না, সে ফলের দাবি করে না, তাই পাপ তাকে স্পর্শ করে না। এখানে ব্রহ্মে কর্ম অর্পণ করার অর্থ কেবল মুখে বলা নয়, এর অন্তরে এই বোধ স্থাপন করা যে আমি কর্তা নই, আমি কেবল মাধ্যম। এই চেতনা থাকলেই কর্ম পবিত্র হয়ে ওঠে। এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের ধারাবাহিক উপদেশের অন্তর্গত। অর্জুন তখন কর্ম ও ত্যাগের মধ্যে দ্বন্দ্বে পড়ে গেছেন। তিনি ভাবছেন কর্ম করলে পাপ হবে, কর্ম ত্যাগ করলেই মুক্তি। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে সেই ভুল ধারণা দূর করছেন। তিনি বোঝাচ্ছেন কর্ম ত্যাগ করে নয়, কর্মকে ঈশ্বরের চরণে অর্পণ করেই মুক্তি লাভ সম্ভব। এই প্রসঙ্গে আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগ, অকর্তৃত্ব বোধ ও ঈশ্বরের নিরপেক্ষতার কথা বলেছেন। এই শ্লোক সেই শিক্ষাকে একত্র করে একটি স্পষ্ট নির্দেশ করছে। অর্জুনকে যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধকে ব্যক্তিগত প্রতিহিংসা বা লাভের জন্য নয়, ধর্ম রক্ষার জন্য করতে হবে। সেই কর্ম যদি ব্রহ্মে অর্পিত হয় তবে পাপ তাকে স্পর্শ করবে না। এই শ্লোক অর্জুনকে আশ্বাস দেয় যে ধর্মপথে দাঁড়িয়ে করা কর্ম কখনো আত্মাকে কলুষিত করে না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সংসার ও সাধনা পরস্পরের বিরোধী নয়। সংসারের মধ্যেই সাধনা সম্ভব যদি চেতনা শুদ্ধ থাকে। এই বাণী জানায় যে কাজ ছেড়ে পালানো নয়, আসক্তি থেকে কাজ করাই ধর্ম। এখান থেকে বোঝা যায় নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করলে অহংকার গলে যায়, আর অহংকার না থাকলে পাপ জন্মায় না। এই শ্লোক আমাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সব জায়গায় এই বোধ প্রয়োগ করা যায়। এই বাণী আত্মবিশ্বাস জাগায়
এটি শেখায় যে সংসারের মধ্যে থেকেও শুদ্ধ থাকা সম্ভব। সব মিলিয়ে এই শ্লোক আমাদের জীবনের পথও নির্দেশ করে। কর্ম করো কিন্তু আসক্তি ত্যাগ করো। সংসারে থাকো কিন্তু সংসারে লিপ্ত থেকো না। সব কর্ম ব্রহ্মে অর্পণ করো। পদ্ম পাতার মতো নির্লিপ্ত জীবন গীতার কর্মযোগের আদর্শ। কায়েন মনসা বুদ্ধিয়া কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাপ্ত শুদ্ধয়ে। যোগযুক্ত ব্যক্তিরা শরীর দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাও আসক্তি ত্যাগ করে কর্ম করেন নিজ আত্মার শুদ্ধতার উদ্দেশ্যে। কায়েন মানে শরীর দ্বারা, মনসা মানে মন দ্বারা, বুদ্ধা মানে বুদ্ধি দ্বারা, কেবলই মানে কেবলমাত্র, ইন্দ্রিয়ই মানে ইন্দ্রিয় সমূহ দ্বারা, অপি এছাড়াও, যোগিন মানে যোগযুক্ত ব্যক্তি, কর্ম অর্থাৎ কর্ম, কুর্বন্তি মানে করেন, সঙ্গম মানে আসক্তি, ত্যক্তা মানে ত্যাগ করে, আত্মশুদ্ধয়ে মানে আত্মশুদ্ধির জন্য। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগীর কর্মচর্চার পূর্ণ রূপ তুলে ধরেছেন। এখানে বলা হয়েছে যোগী কেবল বাহ্যিক কর্মে নয়, অন্তরের প্রতিটি স্তরে শুদ্ধতা আনার চেষ্টা করেন। শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সবই কর্মের মাধ্যম, আর এই সব মাধ্যমকে শুদ্ধ করাই যোগীর লক্ষ্য। এখানে কর্ম মানে শুধু হাত পা দিয়ে কাজ করা নয়, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া, অনুভব করা সবই কর্মের অন্তর্ভুক্ত। যোগী এইসব কর্ম আসক্তি ছাড়াই সম্পাদন করেন, কারণ আসক্তি থাকলে কর্ম আত্মাকে কলুষিত করে। এই শ্লোক স্পষ্ট করে দেয় যোগীর লক্ষ্য বাহ্যিক সাফল্য নয়, যোগীর লক্ষ্য আত্মশুদ্ধি। তাই সে ফলের দিকে তাকায় না, প্রশংসার দিকে তাকায় না, নিন্দার ভয়ও করে না। শরীর দিয়ে করা কর্ম যেমন শুদ্ধ হতে পারে, তেমনি মন ও বুদ্ধির কর্মও শুদ্ধ হতে পারে। ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রিত থাকে তবে তারা পাপের কারণ হয় না, বরং সাধনার উপকরণ হয়ে ওঠে। এই শ্লোকে কর্মযোগের গভীরতা প্রকাশ পায়। কর্ম এখানে ত্যাগের বিষয় নয়, শুদ্ধির পথ। এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের ধারাবাহিক উপদেশের অংশ। অর্জুন তখন কর্ম ও ত্যাগের মধ্যে বিভ্রান্ত। তিনি ভাবছেন যুদ্ধ করলে পাপ হবে, কর্ম ত্যাগ করলেই মুক্তি। শ্রীকৃষ্ণ তাকে ধীরে ধীরে বোঝাচ্ছেন কর্ম ত্যাগ নয়, আসক্তি ত্যাগই মুক্তির পথ। আগের শ্লোকগুলিতে ব্রহ্মে কর্ম অর্পণ করার কথা বলা হয়েছে। এই শ্লোকে সেই কর্মের ব্যবহারিক রূপ দেখানো হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যোগী সংসারে থেকেও সাধনা করেন। তিনি গুহায় বসে নয়, জীবনের প্রতিটি কাজে যোগ স্থাপন করেন। অর্জুন একজন ক্ষত্রিয়, তার কর্ম যুদ্ধ। সেই যুদ্ধ যদি আত্মশুদ্ধির জন্য আসক্তিহীনভাবে করা হয় তবে তা পাপের কারণ হয় না। এই বোধই এখানে প্রতিষ্ঠিত। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় ধর্ম মানে শুধু উপাসনা নয়, জীবনযাপন। প্রতিটি কাজ সাধনার রূপ নিতে পারে। এখান থেকে বোঝা যায় নিজের শরীর, মন ও বুদ্ধিকে শুদ্ধ করা মানুষের প্রধান কর্তব্য। বাইরের জগৎ বদলানোর আগে অন্তর বদলানো দরকার। এই শ্লোক আমাদের শেখায় কর্ম করতে হবে আত্মশুদ্ধির জন্যে, লোক দেখানো ধার্মিকতার জন্যে নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে গভীর শিক্ষা দেয়। ঘরের কাজ, জীবিকার কাজ, সমাজের কাজ সবই সাধনা হতে পারে যদি আসক্তি না থাকে। এই বাণী মানুষকে সংযমী করে তোলে। ইন্দ্রিয় সংযম থাকলে জীবন শান্ত হয়,
মন স্থির হয়। সব মিলিয়ে এই শ্লোক আমাদের জানায় যোগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, কাজকে শুদ্ধ করা। শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়কে একত্র করে আত্মশুদ্ধির পথে চলাই প্রকৃত যোগীর জীবন। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।